ফেনীর মানুষদের মুখে হাসি ফোটাতে যার নামটি যথেষ্ট তিনি সেলিম চাচা। পুরো নাম আবু তালেব মাসুদ। ব্যতিক্রমী হাস্যরস ও প্রাণবন্ত সংলাপে সামাজিক অসঙ্গতি তুলে ধরার দক্ষতায় তিনি আজ সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা। হাসির আড়ালে গাঁথা তার বক্তব্যগুলো শুধু বিনোদন নয়, তা যেন এক নিঃশব্দ সামাজিক আন্দোলন। সেলিম চাচার যাত্রা শুরু হয় ২০১৯ সালে বন্ধু জাহিদের সঙ্গে টেলস ড্রামা প্রো নামে একটি ফেসবুক পেজ চালু করে। কিছুদিনের মধ্যেই দর্শকপ্রিয়তা পেয়ে যায় তার ব্যতিক্রমীধর্মী কন্টেন্ট। ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে যায় ৪,৩০,০০০। কিন্তু দুর্ভাগ্যবশত পেজটি হ্যাক হয়ে যাওয়ায় শুরু হয় নতুন পথচলা। তারপর ফ্যামিলি ড্রামা পেজ খোলেন। সর্বশেষ আবু তালেব নামে ব্যক্তিগত একটি পেজেও আবারও নিজের অবস্থান তৈরি করেন তিনি। বর্তমানে এই পেজে তার ফলোয়ার সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। ফেনী জেলার ছনুয়া ইউনিয়নের পূর্ব সিলোনিয়া গ্রামে ১৯৯৯ সালের ১৭ জুলাই জন্মগ্রহণ করেন আবু তালেব মাসুদ। বাবা আবু তাহের এবং মা বিবি মহরম। সপ্তম শ্রেণীতে পড়ার সময় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত মঞ্চনাটকে ডিম বিক্রেতা চরিত্রে প্রথম অভিনয়ের মাধ্যমেই শুরু হয় তার শিল্পজীবন। অর্থনৈতিক সংকটে শিক্ষাজীবন বাধাগ্রস্ত হলেও থেমে থাকেননি তিনি। অষ্টম শ্রেণীতে পড়ার সময় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ শুরু করেন এবং পরবর্তীতে নিজেই মোবাইল হাসপাতাল নামে দোকান খোলেন। তবে অভিনয়ের প্রতি ভালোবাসা সবসময় ছিল প্রবল। সেই ভালোবাসার টানেই তিনি অভিনয়ে ফিরেছেন কমেডির মাধ্যমে। তার ভিডিওগুলোতে নেই কোনো পেশাদার পরিচালক বা স্ক্রিপ্ট রাইটার, সবই তার নিজস্ব চিন্তা, অভিজ্ঞতা আর সমাজ পর্যবেক্ষণের ফসল। তার কৌতুক অভিনয়ে উঠে আসে সমাজের সংস্কার, অপসংস্কৃতি সহ নানা অসঙ্গতির বাস্তব চিত্র, তাও আবার মজার মোড়কে। কোনো ভিডিওতে ভিউ ৬ থেকে ৭ মিলিয়ন ছাড়িয়েছে। বর্তমানে সেলিম চাচা শুধু অনলাইন কন্টেন্ট নির্মাতা নন, বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধনেও তাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তাকে এক নজর দেখতে হাজারো নারী পুরুষ ভিড় করেন। সেলিম চাচা বলেন, আমি কখনো ভাবিনি মানুষের সামনে আমার এই মজা করার অভ্যেস একদিন এত জনপ্রিয়তা পাবে। ছোটবেলা থেকেই মানুষকে হাসাতে চাইতাম, ওদের কষ্ট ভুলিয়ে দিতে চাইতাম। জীবনে অনেক কঠিন সময় গেছে, কিন্তু এই অভিনয় আর মানুষের ভালোবাসাই আমাকে টিকিয়ে রেখেছে। আমি বিশ্বাস করি হাসির মাঝেও একটা বড় শক্তি আছে। ফেসবুকের পর্দায় জন্ম নেওয়া এই হাসির রাজা আজ নিজ জেলার গর্ব। তার এই পথচলা শুধুই বিনোদনের নয়, এটি এক শক্তিশালী সামাজিক বার্তার।